এই চুনি আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো ভয়ের চোটে। রাহুলকে তো দেখলে কিরকম রেগে আছে। ও তো বলছে গৃহস্থের অকল্যাণ হলে হোক, তাও চলে যাবে। কি হবে? চলে যাবো বললেই হলো। ওকে যেতে দিলে তো আগে খাবে তারপর যাবে। খাবে? কি খাবে? কিছুই তো রান্না হয়নি। রাজি, তুমি ওসব নিয়ে একদম ভেবো না। মেহু না, তুমি যাও গিয়ে ডাইনিং টেবিলটা রেডি করো, সুন্দর করে সাজাবে, একদম অতিরিক্ত কিছু করবে না। তারপর মিষ্টি মিষ্টি করে কথা বলে রাহুলকে ডাইনিং হলে নিয়ে যাও, কেমন? আমি আসছি। হ্যাঁ এই চুনি, তুমি সব সামলে নিতে পারবে তো গো? রাজি, আমি তোমাকে কি বলেছি, একদম বেশি টেনশন করবে না। তুমি জানো টেনশন করলে চোখের তলায় কালি পড়ে যায়। ও তাই নাকি? না না, ঠিকই বলেছো। না তাহলে টেনশন করবো না, বলো। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। চুনি চুনি বলছি যে ও তো না হয় টেনশন করবে না, আমার তো একেবারে হার্ট ফেল হয়ে যাচ্ছে গো। আমি তো কিছু বুঝতে পারছি না। ছেলেটা শোনো, রান্না কোথায়? রান্না জমা, আপনি কেন এত টেনশন করছেন? আগুন জ্বালেনি এখনো। সব রেডি আছে, শুধু এখন পরিবেশন করার অপেক্ষা। হয়ে গেছে। আমি তাহলে যাই এবার। হ্যাঁ তুমি যাও, তুমি বেশি দেরি করলে এবার কিন্তু রাহুল চলে যাবে। হ্যাঁ ঠিক। রাজি, কি হলো? তোমার কানের দুলগুলো খোলো। কেন? খোলো। কেন বলো না। কি হয়েছে? এগুলো পড়ো, এগুলো পড়লে তোমাকে বেশি ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা ধর। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এটা তুমি। দাও। ঠিক আছে তো? এই চুনি দেখো তো, ঠিক আছে না? হ্যাঁ পারফেক্ট। থ্যাংক ইউ চুনি। মেজমা, হ্যাঁ কিছু বলবেন? রাজিকে দুলটা পরে ভালোই লাগছে। চোখ আছে তোমার চুনি। কিচ্ছু নেই, কোনো ক্ষমতাই নেই। সে নাকি রাঁধবে, আবার কন্টিনেন্টাল কন্টিনেন্টাল। এই বড়দি, এই তোমার খেয়াল আছে চুনির বউ ভাতের রান্নার কথা? ও মা, তা থাকবে না? নুডলস। রাহুলের কপালে যে আজকে নাচছে কে জানে। হ্যাঁ রে ললিতা, কোথায় ছিলিস তুই? নিশ্চয়ই রান্নাঘরে। হ্যাঁ রে, কি করছে রে চুনি রান্না? পিসি প্লিজ, আমি চুনির কান্না দেখতে রাজি আছি, রান্না না। আমি তো গেছিলাম নিরুদার সাথে কথা বলবো বলে। ও মা, এই কথা হলো? দূর, নিরুদা তখন থেকে তো ওই রাহুলের সাথেই বসে আছে। আরে বসুক না, বসুক বসুক, যত বসবে ততই রাখবে। খেতে তো পাবেই না। দাঁড়া, নিরু তো এত ওই চুনির হয়ে কথা বলে, এবার গন্ডগোল বাঁধুক, আমিও নিরুকে বলবো। ও তো কিছু পারে না, তাহলে এত বড় বড় কথা বলে আমাদের মুখে কালি ছিটুলি কেন? হ্যাঁ হ্যাঁ রে ললিতা, ওই তুই কন্টিনেন্টাল রাঁধতে পারবি না মা? ও পারবো না কেন পিসি? আমি তো আজই নিরুদার জন্য বানালাম। সর্বনাশ পিসি গো, আমার সত্যি সত্যি সব সর্বনাশ হয়ে গেল। কি হলো? আরে তোমার ভাই যে কি যে করে না, একটা কথা কমপ্লিট না করে চলে গেল। এসো রাহুল। হ্যাঁ যাচ্ছি তো। হ্যাঁ এসো, এক্ষুনি চলে আসবে কন্টিনেন্টাল। হ্যাঁ হ্যাঁ এসো। এখানে? হ্যাঁ বসো বসো। বসুন, এক্ষুনি খাবারটা এসে যাবে। বসুন। না না ঠিক আছে, আমার তেমন তাড়া নেই। হ্যাঁ না কিছু, তোমরা কথা বলো। বসুন না। আপনি বসুন। আগে আপনি বসুন। না না আপনি বসুন। বসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বসছি। এই রে, কি হলো? সরি। ও বসুন প্লিজ। আপনি বসুন। বসুন।
কি হয়েছে? তুমি কি গো ননি গোপাল? কেন? বলছি কবাব মে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাড্ডি হয়ে কি করছে শুনি? যাও না ভিতরে। ও হ্যাঁ তাই তো, আমি যাই। আমার কিন্তু একটা ব্যাপার খুব খারাপ লেগেছে। খারাপ কেন? কোন ব্যাপার? আমি এতক্ষণ বসার ঘরে ছিলাম, আপনি একবারও এলেন না কেন? না মানে আপনি এত রেগে গেছিলেন, আমি না ঠিক সাহস পাইনি। মানে না না, তা হলেও আপনি ওইভাবে বাইরে থেকে চলেই যাবেন? না না না, জল খাবেন? আপনি জল খাবেন? আমি আগে আপনাকে দিই। আমি দিচ্ছি। আমি দিচ্ছি, হ্যাঁ এই তো। চুনি হয়ে গেছে। আমারও। উমা কি গো, কোথা থেকে এলো এত কিছু? রোস্টেড চিকেন কিরকম? কন্টিনেন্টাল? বেশ ভালো, বেশ ভালো। চুনি জি, ভূত। মেজমা, আপনি কেন টেনশন করছেন বলুন তো? শুনুন, যেরকম ভাবে কন্টিনেন্টাল টাইমে চলে এসছে, ভূতও ঠিক তার সময় মতো চলে আসবে। কিন্তু একটা কথা আপনি মাথায় রাখবেন, আপনি যখনই বুঝবেন যে তিনি এসেছে, আপনি কিন্তু চরম চিৎকার শুরু করে দেবেন। হ্যাঁ বাবা। আচ্ছা মেজমা, আমার একটা কথা বলুন, এখন এই খাবারগুলো কে নিয়ে যাবে? আপনি না আমি? তুমি নিয়ে যাও। বেশ, ঠিক আছে, তাহলে আমি আসি। জানতাম ঠিক এমনটাই না আমি আন্দাজ করেছিলাম, জানো তো? নিজের তো কিচ্ছু করার ক্ষমতা নেই, খালি অন্য জিনিস নিয়ে টানাটানি করা। রাখো এগুলো, রাখো, এই সব কিছুতে এক ফোঁটা হাতে পারে রাখো। চলো রাখবে, চলো। এই একদম ঝামেলা পাকাবেন এখানে, চল চলে যাও। মেজো পিসি, এগুলো তো আমি নিরুদার জন্য বানিয়েছি, তাহলে ও কেন হাত দেবে এগুলোতে? এই রাখো তো এগুলো এখন রাহুল খাবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ কিছু খাবে না, রাখো এগুলো নিরুদার। রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। উফ বাবা, মেজমা আপনি এগুলো ধরুন তো। হ্যাঁ এটা কি? এটা কি করছো? এটা সরাও, এটা সরাও। একদম যদি বেশি চিৎকার করেছো না ললিতা, তোমাকে আমি এইখানেই দেখবে কি করি। অনেকক্ষণ ধরে তোমার ধানাই পানাই সহ্য করে চলেছি, এরপর যদি বেশি ন্যাকামো করেছো না, তো তোমাকে একদম আমি ঘ্যাচাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেরে ফেলবে নাকি আমায়? হ্যাঁ গো তাই, একদমই তাই, তোমাকে আমি মারবো। এরপর যদি আমি তোমাকে দেখেছি না ট্রের কাছে যেতে, তো তুমি দেখো আমি কি করি। শোনো ললিতা, মেগা সিরিয়াল না আমিও কিছু কম দেখিনি। পূজায়নী থেকে নাগিনী সমস্ত ডায়লগ আমার মুখস্থ। এরপর যদি ন্যাকামো করে বাবা কি তেজ, তোমারই হবে। ওদিকে তো পাখি।